আজকের ক্লাসে আমরা দেখব কি করে এক্সেলে ডেটা ভিজুয়ালাইজেশন করা যায়। তো ডেটা ভিজুয়ালাইজেশনে মেইন যেই জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে চার্টস অ্যান্ড গ্রাফস। আমি কিছু ডেটা আর চার্ট এখানে প্রিপেয়ার করে রেখেছি, তো সেইগুলো দিয়ে আমি আজকে এক্সপ্লেন করব কি করে এরকম চার্ট ক্রিয়েট করা যায় আর সেইটা দিয়ে কি করে ডেটা ভিজুয়ালাইজেশনে রিপ্রেজেন্ট করা যায়, আর এক্সট্রা কিছু ফরম্যাটিং আর মডিফিকেশন সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো ফার্স্ট আজকে আমরা দেখব যে কি করে এক্সেল শিটে এরকম চার্ট ক্রিয়েট করা যায়। তো আমি এই চার্টটা প্রথমে ডিলিট করে দিচ্ছি। তো এবারে দেখাবো যে এই যে টেবিলটা দেওয়া আছে, তো এই টেবিলের উপরে কি করে চার্ট ক্রিয়েট করা যায়। তো সিম্পলি চার্ট ক্রিয়েট করতে গেলে আমি যে ডেটা রেঞ্জটা আছে সেই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করব, করে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে চার্ট সেকশনস আছে, এই চার্ট সেকশনসের এখানে আমি ক্লিক করব। চার্ট সেকশনসে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের চার্ট আছে, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট। এইগুলো মোস্টলি পপুলার চার্ট। এছাড়াও আরও অন্যান্য ভেরিয়েশনস আছে, যেমন এরিয়া, স্ক্যাটার, স্টক। তো এইগুলো ইউনিক চার্ট, এগুলো বিভিন্ন ইউনিক ক্ষেত্রে ইউজ হয়, সেগুলোও আমরা দেখব। তো কলাম চার্টের মধ্যেও বিভিন্ন রকম ভেরিয়েন্ট আছে। তো এইগুলো প্রথম তিনটে হচ্ছে 2D আর তারপরেরগুলো হচ্ছে 3D। এই 2D চার্টগুলোর মধ্যেও আবার কিছু কিছু ভেরিয়েশনস আছে, তো সেইগুলো আমরা জানতে পারবো। এই মাউসটাকে নিয়ে এটার উপর হোভার করলে দেখতে পারবো এটা কি দেখাচ্ছে। এটা হচ্ছে ক্লাস্টার্ড কলাম। তো ক্লাস্টার্ড কলাম কি, আমরা এইটার উপর গিয়ে অলরেডি আমরা ডেটা সেট সিলেক্ট করে নিয়েছি, গিয়ে এটাকে সিলেক্ট করে ওকে করলে অথবা এটার উপর ডাবল ক্লিক করলে এই ডেটাটা, এই চার্টটা ক্রিয়েট হয়ে যায়। তো এরকমভাবে চার্টটা ক্রিয়েট হয়ে যায়। আমি এটাকে জুম করে 120% করে নিই যাতে বোঝা যায় পরিষ্কারভাবে। তো এইবার এখানে আমরা কি দেখলাম, একটা ক্লাস্টার্ড চার্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে চার্টটা ক্রিয়েট হলো, এইটাতে আমরা দেখছি কি যে এখানে যে চারটে রিজন আছে, চারটে রিজন আছে, কোয়ার্টার বাই কোয়ার্টার কি সেলস দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে। তো এই চার্টটা আমাকে দেখাচ্ছে যে প্রত্যেক কোয়ার্টারে ডিফারেন্ট রিজনের কীরকম কম্প্যারিজন সেলস, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এই চার্টটার ইউজ হচ্ছে যেখানে আমরা কোনো ক্যাটেগরি ওয়াইজ কম্পেয়ার করি। সেলস হতে পারে, কোয়ান্টিটি হতে পারে, রেভিনিউ হতে পারে, কোনো অ্যামাউন্ট হতে পারে, যেখানে বিভিন্ন জিনিসের কম্প্যারিজন থাকে, কোনো কিছু ডেট ওয়াইজ বা টাইম ওয়াইজ, সেই জিনিসটা আমরা এখানে এই চার্টে ফেলে আমরা দেখতে পারি। তো কলাম চার্টকে আমরা, এটা তো সিলেক্ট তো হয়ে গেল, এবার কলাম চার্টকে আমরা চেঞ্জও করতে পারি। কীরকমভাবে, তো আমি এই চার্টটা সিলেক্ট হওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, এই ডিজাইন ট্যাবে এসে এখানে চেঞ্জ চার্ট টাইপকে ক্লিক করলে আবার এই উইন্ডোটা, চেঞ্জ চার্ট টাইপ উইন্ডোটা খুলে যায়। এখানে আমরা যদি সেকেন্ড চার্টটা নিই, কলাম চার্ট, এটাকে স্ট্যাক চার্ট বলে, আমরা দেখবো এটা হলে কি হয়। তো এই চার্টটা হলে ব্যাপারটা কি হবে, তো এইখানে কি দেখাচ্ছে, আমরা পাশাপাশি চারটে রিজিয়নকে দেখতে পাচ্ছি। যদি এখন আমরা স্ট্যাক করি তাহলে আমরা ওকে করলে এটা একটাই কলাম দেখাবে পার কোয়ার্টার। তো কোয়ার্টার ওয়াইজ এটা কীরকমভাবে দেখাচ্ছে যে বিভিন্ন কালার দিয়ে ডিনোমিনেট করা যায়, আর কালারগুলো এইখানে লেজেন্ডে দেখায়, এগুলোকে লেজেন্ড বলে এক্সেল শিটে। তো এই লেজেন্ডে দেখাচ্ছে যে নর্থটাকে ব্লু, সাউথটাকে রেড, ইস্ট অ্যান্ড ওয়েস্ট লাইকওয়াইজ গ্রিন অ্যান্ড পার্পেলে ডিফাইন করা হয়েছে। এবার এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এইভাবে তো আমরা চার্ট টাইপ চেঞ্জ করতে পারি, যে চার্টটাকে সিলেক্ট করে ডিজাইনে গিয়ে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করে আমরা চার্ট চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে 100% স্ট্যাকটাকে করে দেখবো কীরকম দেখতে লাগে। তো আমি ওকে করলাম, করলে দেখা যাবে যে 100%-এর মধ্যে কোন কোয়ার্টার কীরকম পারফর্ম করেছে, কোন রিজন কীরকম পারফর্ম করেছে পার কোয়ার্টার, সেটা এখান থেকে দেখা যাবে। এবারে আমি আগের অবস্থায় ফিরে যাচ্ছি, চেঞ্জ চার্ট টাইপ করে আবার ফার্স্ট ক্লাস্টার্ড কলামে নিলাম। এবার যেটা দেখবো যে এইখানে যখনই আমরা চার্টটাকে ক্লিক করি তো চার্টের এইরকম একটা ডেটাটাকে সিলেকশন করা অবস্থা দেখায়, এই ব্লু আর গ্রিন আর পার্পেলে দেখায়। তো আমি যদি এইভাবে ডেটা রেঞ্জটাকে ছোট করতে পারি, তো আমি যদি শুধু চাই যে নর্থ আর সাউথের কম্প্যারিজন, আমি এটাকে ছোট করলাম, তো ডেটাটা ছোট হয়ে গেল। আমি যদি এটাকে টেনে আমি এটাকে শুধু ইস্ট আর ওয়েস্টের কম্প্যারিজন করলাম, তো এরকম করতে পারি। আমি যদি এইখানে এটাকে ছোট করে শুধু Q3 আর Q4 করতে চাই তাহলে হয়ে যাবে। তো এরকমভাবে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আমরা চার্টের কম্পেয়ারিং ভ্যালু আর ক্যাটাগরি চেঞ্জ করতে পারি। আমি এইভাবে চেঞ্জ করতে পারি। এবার নেক্সট জিনিস যেটা আমরা দেখবো যে এই চার্টের মধ্যে কিছু স্পেসিফিক এলিমেন্টস থাকে যেটা এক্সপ্লেন করা দরকার। যে চার্টের মাঝখানে যেই জায়গাটা আমরা সিলেক্ট করলাম এইটাকে বলা হয় প্লট এরিয়া।
এই যেই সেকশনের মধ্যে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনটাকে প্লট করছি এটাকে বলে প্লট এরিয়া। আর তারপরে এই যে পুরো সেকশনটা থাকে এটাকে আমরা বলি চার্ট এরিয়া। মানে প্লট এরিয়ার বাইরে যেই সেকশনটা থাকে সেটাকে বলে চার্ট এরিয়া। আর এইখানে যে সেকশনটা থাকে এটাকে বলে লেজেন্ড এন্ট্রি বা লেজেন্ড। এইগুলো আমরা কোথা থেকে দেখতে পারবো? আমরা চার্টটাকে সিলেক্ট করে যদি আমরা এইখানে লেআউটে আসি তো লেআউটে আমরা দেখতে পাবো বিভিন্ন লেবেলস দেখা যায়। এইগুলো হচ্ছে চার্ট টাইটেল, যেমন এখানে নান করা আছে, আমি সেন্টার ওভারলে করলে এখানে একটা চার্ট টাইটেল এসে গেল। যেমন অ্যাক্সিস টাইটেল, এগুলো অ্যাক্সিস টাইটেল হচ্ছে এই নিচে এখানে, তো আমি অ্যাক্সিস টাইটেল অন বা অফ করতে পারি, এখানে গিয়ে নান করে দিলে এটা অফ হয়ে যাবে। লেজেন্ড, অলরেডি আমরা লেজেন্ড এখানে দেখাচ্ছি, শো লেজেন্ড অ্যাট রাইট, তো আমরা এটাকে টপেও করতে পারি। আমি এই অপশানটা চুজ করলে টপে আসবে, আমি এখানে টপে চাইছি না, তো আমি এটা মুভ করে রাইটে করে দিলাম আবার। তো এইখানে বিভিন্ন ডেটা এন্ট্রি লেভেল, সেন্টার, ইনসাইড আছে, এইগুলো আমরা করতে পারি। অ্যাক্সিস বেসিক্যালি এইটা প্রাইমারি অ্যাক্সিস আর প্রাইমারি হরাইজেন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস, এইগুলো কীরকমভাবে থাকবে সেই জিনিসগুলো এখানে দেখা যায়। এই জিনিসগুলো আমরা কাস্টমাইজেশন দেখবো। তার আগে আমরা যাব এখন নেক্সট চার্ট, যেটা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্ট বেসিক্যালি কি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এটা করে আমি এখানে সিম্পল ডেটা সেটটাকে ফোকাস করছি। তো এখানে আমরা দেখছি একটা কোম্পানির স্টক প্রাইস জানুয়ারি টু ডিসেম্বর কিভাবে মুভ করেছে। তো লাইন চার্ট আমরা সাধারণত ইউজ করি তখন যখন কোনো কিছুর ট্রেন্ড আমরা শো করতে চাই, যেমন কোনো জিনিসের দাম বা কোনো স্টকের দাম এই বছরে কোনো একটা পার্টিকুলার মান্থ, বছরের পুরো মান্থ ওয়াইজ 12 মাসে কীরকম ভেরিয়েশন হয়েছে সেটা দেখার জন্য আমরা লাইন চার্টটা ইউজ করি। শুধু স্টক কেন, যে কোনো জিনিসের ওভার দ্য পিরিয়ড অফ টাইম, মান্থ হতে পারে, দিন হতে পারে, ইয়ার হতে পারে, বা সেকেন্ডস বা মিনিটসেও হতে পারে, যতভাবে টাইম ফ্রেম অনুযায়ী যখন কম্পেয়ার করা হয় সেই ট্রেন্ডটা দেখার জন্য লাইন চার্ট ইউজ হয়। তো প্রথমে আমরা চার্টটা করতে গেলে কী করবো, আগের বারের মতনই আমরা স্যাম্পল ডেটা সেটটাকে সিলেক্ট করব, করে এখানে ইনসার্টে যাব, চার্টের এখানে এসে লাইনে ক্লিক করব। অথবা আমরা আগেরবার যেমন দেখলাম এইখানে চার্ট, ক্রিয়েট চার্টে এখানে ক্লিক করে গিয়েও আমরা এখানে লাইন চার্টে সিলেক্ট করতে পারি। ও আগেরবার যেটা মিস হয়ে গেছে যে সেইটা হচ্ছে আমি এইখানে কিছু কলাম চার্টের কিছু ভেরিয়েশনসগুলো দেখাইনি, যেমন এই যে এইগুলো 3D ক্লাস্টার চার্ট, তারপরে কনিক্যাল শেপ, সিলিন্ডার শেপ, দেন কনিক্যাল শেপ, যেইগুলো থাকে এইগুলো আমি দেখাইনি। তো এইগুলো বেসিক্যালি কলাম চার্টের মতনই, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো এইটাই সিলেক্ট করলাম, তো করে আমি এটাকে পুরোটাকে নিলাম, নিয়ে আমি যদি আবার ডিজাইনে গিয়ে চেঞ্জ চার্ট টাইপ করে আমি যদি এইখানে কনিক্যাল নিই, 3D কোণ নিই, তাহলে এই চার্টগুলো দেখতে কোণের মতন হয়ে যাবে। অথবা আবার চেঞ্জ চার্ট টাইপ করে আমি যদি এটাকে পিরামিড নিই তো পিরামিডের মতন দেখতে হয়ে যাবে। স্ট্যাক পিরামিড বা আমি ক্লাস্টার পিরামিড নিলে বা স্ট্যাক পিরামিড নিচ্ছি, তাহলে পিরামিডের একটা ভিউ এসে গিয়ে ওকে করলে এরকম চলে আসবে। তো এখানে টপ থেকে আমি দেখলে বুঝতে পারবো ওয়েস্টে কত সেল দিয়েছে Q1-এ, এটা Q1-এর কলাম, সেই হিসেবে এই কোণটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করে। তো তোমরা করে দেখতে পারো, করে নিচে কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে। নেক্সট যেটাতে আমরা আসছিলাম যে লাইন চার্ট আমরা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমরা এখানে লাইনে ক্লিক করব, অথবা যেমন আমরা এইখানে কোণে এইটাতে ক্রিয়েট চার্টে গিয়ে ক্লিক করে আমরা এখানে লাইন নেব। তো এখানে অবভিয়াসলি লাইক এভরি আদার ইন চার্টস, তো এখানে আলাদা ভেরিয়েশনসও আছে। তো এখানে লাইন চার্টের বেসিক কতগুলো ভেরিয়েশন আছে, এই প্রথম 3টে, অ্যান্ড দেন কিছু ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল উইথ মার্কার্স ভেরিয়েশন আছে যাতে দেখতে সুন্দর লাগে। তো আমরা ইনিশিয়াল লেভেলে একদম বেসিকটা লাইন চার্টে ক্লিক করি, করে ওকে করলেই আমরা দেখতে পাবো একটা বেসিক লাইন চার্ট ক্রিয়েট হলো। কলাম চার্টের মতনই আমরা এইটাতেও এই ডেটা যে রেঞ্জটা এটা ছোটো বড়ো করে এটার স্টক প্রাইস এই চার্টের ডেসক্রিপশন দেখতে পাই। তো আমরা এইখানে করতে পারি, নিচের লাস্ট 6 মাসের, লাস্ট কয়েক মাসের 6 মাসের দেখতে পারি, বা প্রথম 6 মাসের দেখতে পারি, এটাকে মুভ করে এরকমভাবে করতে পারি। এবার যেটা আমরা করতে পারি যে আমরা অবভিয়াসলি লাইক আগের বারের মতনই লেআউটে গিয়ে লেজেন্ড, অ্যাক্সিস টাইটেল এইগুলোও করতে পারি। আর যেটা করতে পারি সেটা আমরা এইখানে প্লট যে এরিয়া আছে, এই যে বলেছিলাম প্লট এরিয়া, এটাকেও কালার চেঞ্জ করতে পারি। তো ফার্স্ট আমরা চার্ট এরিয়া থেকে চেঞ্জ করে দেখব। চার্ট এরিয়াটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট চার্ট এরিয়াতে যাব। তো এখানে বিভিন্নভাবে ফিল আউট করা যায় এই চার্ট এরিয়াটাকে। নো ফিল মানে হচ্ছে এটা কোনো কালারই থাকবে না, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি যদি আমি নো ফিল, সলিড ফিল রাখি তাহলে এটা সলিড কালারে ফিল হচ্ছে। তো আমি এটাকে কোনো একটা সলিড কালারে মোর কালার করে
আমি কোনো স্ট্যান্ডার্ড কালার নিতে পারি, আমি গ্রিন নিলাম, তাহলে আর নো ফিল থাকলে এটা এরকম হয়ে যায়, সলিড ফিল থাকলে এরকম। এবার এখানে ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তো আমি একটা ভেরিয়েশন রাখলাম 50-60%-এর। দেন এইভাবে সলিড ফিল হয়। এবারে আমি এটাকে ওকে করলে এরকম দেখতে হয়ে যাবে। দেন আমি নেক্সট যদি প্লট এরিয়াটাকে ওই সেম কালারে আনতে চাই, তো আমি এটাকে রাইট ক্লিক করে ফরম্যাট প্লট এরিয়া করব, সলিড ফিলে গেলাম, গিয়ে আমি এইটাকে যদি সেম এইটাতে 60% করি এরকম করতে পারি, অথবা একটু ট্রান্সপারেন্সি কম রাখবো, তো আমি করে ওকে করলে এখানে দেখতে পাবো। তো এইভাবে আমি স্টক প্রাইসের মধ্যে স্টক প্রাইস যেটা দেখাচ্ছি এই লাইন চার্ট দিয়ে তার প্লট এরিয়া আর চার্ট এরিয়ার কালার ডিফারেন্ট করতে পারি। এবার কালার ডিফারেন্ট আমরা বিভিন্নভাবে 3-4ভাবে এরকমভাবে করতে পারি। তো ইনিশিয়ালি আমরা একটা দেখলাম যে সলিড ফিল, তো আমরা গ্রেডিয়েন্ট ফিলও করতে পারি। গ্রেডিয়েন্ট ফিলে এখানে কিছু প্রিসেট কালার থাকে, তো এটা লিনিয়ার রেডিয়াল করে আমরা মুভমেন্ট করাতে পারি। এখানে গ্রেডিয়েন্টের 3-4 রকমের কালার আছে, আমি এগুলোকে ডিলিট করে কিছু কালার মুভমেন্ট করে এগুলোকে কাস্টমাইজ করতে পারি, এগুলোর ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে ট্রান্সপারেন্সি বাড়িয়ে এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এইভাবে হলো আমাদের ভেরিয়েশন স্টক প্রাইসের প্লট এরিয়ার কী করে গ্রেডিয়েন্টে করে। নেক্সট আমরা দেখতে পারবো যেটা প্লট এরিয়ার ফরম্যাট প্লট এরিয়াতে গিয়ে পিকচার বা টেক্সচার, আমরা পিকচার বা টেক্সচার নিতে পারি। কিছু প্রিডিফাইন্ড টেক্সচার থাকে, এই রেডিও বাটনটা ক্লিক করলে আমরা এখানে টেক্সচার থেকে অপশান থেকে কিছু প্রিডিফাইন্ড অপশান নিতে পারি, নিলাম, তো এইভাবে এরকম সিলেক্ট হয়ে যায়। এইখানে আমি অফসেট করতে পারি, স্কেল ইনক্রিজ করতে পারি, দেন বা ডিক্রিজ করতে পারি, দেন ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো করলে আমরা এইখানে এই জায়গাতে প্লট এরিয়াতে আমাদের ভেরিয়েশনটা রিফ্লেক্ট হয়। আর এটা অটো প্রিভিউ, মানে তুমি যখনই কোনো কিছু চেঞ্জ করবে তোমাকে ক্লোজ করে তারপরে দেখতে হয় না, অটোমেটিক্যালি তুমি চেঞ্জ করলে এইখানে এটা স্ট্রেট অ্যাওয়ে রিফ্লেক্ট হতে থাকে। দেন প্যাটার্ন ফিল এগুলো আমরা আগেও করেছি। প্যাটার্ন ফিল হচ্ছে যে কোনো রকমের পার্টিকুলার প্যাটার্ন তুমি যদি এই প্লট এরিয়ায় দেখতে চাও তো সেগুলোকে চুজ করতে পারো, আর এইগুলো কালার চেঞ্জ করতে পারো। আমি ধরো কোনো পার্টিকুলার কালার নিলাম, তো সেই হিসেবে এগুলো দেখাবে। ব্যাকগ্রাউন্ড যদি আমি রেড রাখি বা কিছু, চয়েসটা খুব বাজে লাগছে বাট এনিওয়েজ, তো এইখান থেকে কোনো হোয়াইট বা কিছু ডিপ গ্রিন নিই, তো সেরকম কালার দেখতে লাগবে। তো এটা খুব একটা ভালো লাগছে না, তো চেঞ্জ করে আমরা লাইট কালার দিয়ে দিচ্ছি, তো ওকে করলে এরকম চলে আসবে। আর যদি অটোমেটিক রাখি তাহলে এটা হোয়াইট থাকবে বাই ডিফল্ট, আর নো ফিল রাখলে এটার ব্যাকগ্রাউন্ডটা কিছুই থাকবে না। তো বাই ডিফল্ট আমরা অটোমেটিকই রাখি, তো এরকম ক্লোজ করলে চলে আসে। নেক্সট চার্ট এরিয়াতেও সিমিলার সর্ট অফ থিংস, এখানেও ফিল্ড ফরম্যাট এরিয়াতে ফিলে এলাম, এসে আমরা এখানে নো সলিড ফিল করে রেখেছিলাম, আমরা অটোমেটিক জাস্ট অপশানটা ক্লিক করলেও ব্যাক টু বেসিক চলে আসবো। তো এইভাবে আমরা যদি আবার পুরো সবকটা মাস নিতে চাই, আমরা ধরে এই কোণাটা ধরে এখানে ক্লিক বড় করে দিলে স্টক প্রাইস চলে আসবে। নেক্সট হচ্ছে পাই চার্ট। তো আমি এটাকে আগে ক্রিয়েট করে রেখেছিলাম, আমি দেখাবো কি করে ক্রিয়েট করেছি, সেই জন্য আমরা পুরো সিলেকশনটা করলাম। পাই চার্টের বেসিক ইউজেজ হচ্ছে কোনো একটা কাজের মধ্যে কত পার্সেন্ট ইউজ হয়েছে সেই জিনিসটা ক্যাটেগরি ওয়াইজ ডিসপ্লে করে। ফর এক্সাম্পল একটা কোম্পানির মার্কেটিং, ডেভেলপমেন্ট, এইচআর অপারেশনস আর অপারেশনস আর সেলসে বিভিন্ন রকমের পয়সা খরচ হয়। তো এবার আমরা এইখানে একটা টেবিল বানিয়েছি যে কত পয়সা খরচ হয় সেটা 100% ডিস্ট্রিবিউশনটা এখান থেকে বের করেছি। এবারে আমরা পাই চার্ট দিয়ে দেখবো এই ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে আসে ভিজুয়ালি। তো এখানে তো আমরা দেখলাম, কিন্তু এটা ভিজুয়ালি কীরকমভাবে দেখতে লাগে সেটা আমরা করতে গেলে ডেটাটাকে সিলেক্ট করবো, ইনসার্টে যাব, দেন এখানে পাই চার্টে বেসিক 2D পাই চার্ট নিচ্ছি শুরুতে। তো আমি 2D পাই চার্ট নিলাম, তো এটা দেখতে এরকম চলে এলো। এইবার এইখানে যে সেকশনটা এটাকে বলে চার্ট টাইটেল। তো চার্ট টাইটেল আমরা দুভাবে চেঞ্জ করতে পারি। তো একটা হচ্ছে স্ট্যাটিকভাবে এটা খুবই সিম্পল। তো আমরা এটাকে সিলেক্ট করব কি করে, আমরা গেলাম চার্ট টাইটেলটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হলো, এটাকে ডাবল ক্লিক করে সিলেকশন চেঞ্জ করে আমি লিখে দিলাম পাই চার্ট করে বাইরে ক্লিক করলাম, তো অটোমেটিক পাই চার্টে আমরা টাইটেল চেঞ্জ করে দিলাম। এবারে আমি এটাকে ডাইনামিকভাবেও করতে পারি। তো ডাইনামিকভাবে করতে গেলে কি করব, প্রথমে চার্ট টাইটেলটাকে সিলেক্ট করলাম, এই যে উপরে ফর্মুলা বার আছে এখানে ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন দিয়ে যেই সেলটার মধ্যে আমি ডাইনামিকভাবে চেঞ্জ করতে চাই সেই সেলটাকে সিলেক্ট করব, করে এন্টার প্রেস করে দেবো। তো এবার আমি যা জিনিসই এখানে চেঞ্জ করব, পাই চার্ট,
অফ একটা কোম্পানি ABC বলে আমি যদি এন্টার করি, তো আমাকে আর বারবার চেঞ্জ করতে হবে না, অটোমেটিক্যালি এইটা চেঞ্জ হতে থাকবে। আর পাই চার্টের এই যে লেজেন্ডটা, টাইটেলটা, সেটাকেও আমরা কালার করতে পারি। আমরা এখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারি, পার্পল করে দিলাম। আর সেম ওয়ে যেমন আগের ইয়েতে দেখালাম, আগের চার্টে দেখালাম, সেরকম আমরা এইটারও চার্ট এরিয়া বা প্লট এরিয়া চেঞ্জ করতে পারি। প্লট এরিয়া বেসিক্যালি এইটুকু, তো এইটাকে প্লটের ডেটা এখানে করা যায়, আর এইটা চার্ট এরিয়া। এবার কিছু ডেটা লেভেলও অ্যাড করা যায়। ডেটা লেভেল জিনিসটা কি, এই যে পাই চার্টটা হচ্ছে এর উপর যে ডেটাগুলো, এই ডেটাগুলো রিফ্লেক্ট করা। তো এইগুলো রিফ্লেক্ট করতে গেলে কী করবো, রাইট ক্লিক করবো, অ্যাড ডেটা লেভেল। তো এই যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনগুলো এখানে দেখাবে। যেমন আমরা অপারেশনসে কত পার্সেন্ট এসছে, 15%, তো এইখানে সেই জিনিসটা দেখাচ্ছে। এইটা অপারেশনসের কালার কত, গ্রিন, তো এই যে 15%। তো এইভাবে এই জিনিসগুলো, ডেটা লেভেলগুলো চেঞ্জ করা যায়। এবার ডেটা লেভেলগুলোকেও কাস্টমাইজ করা যায়। ডেটা লেভেলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, এখানে ফরম্যাট ডেটা লেভেলে যাব। ফরম্যাট ডেটা লেভেলে গিয়ে আমরা যদি ভ্যালু চেঞ্জ করি, তাহলে ভ্যালু অফ হয়ে যাবে, আনচেক করলে ভ্যালু হবে, চেক করলে ভ্যালু এসে যাবে। আমি যদি সিরিজ বা ক্যাটাগরির নাম দেখাতে চাই যে সেল, তো এটাকে চেক করলে ক্যাটাগরির নামও চলে আসবে। এবার নাম্বার ফরম্যাটটাও চেঞ্জ করতে চাই, আমরা ক্যাটাগরি নেমটা রাখলাম, ভ্যালুটা রাখলাম, নাম্বারটাকে চেঞ্জ করবো। নাম্বারটা আমরা 2 ডেসিমাল প্লেস অবধি পার্সেন্টেজ হিসেবে দেখাবো, তো আমরা পার্সেন্টেজ হিসেবে দেখালাম। আর 2 ডেসিমাল প্লেস অবধি না দেখে 1 ডেসিমাল প্লেস দেখাবো। তাহলে দেখবে এই যে 15.00 দেখতে পাচ্ছি আমরা সেলসে, এটা 15.0 এসে যাবে। ওকে করবো, দেখো চলে এলো, সব কটার ক্ষেত্রেই সেটা হলো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বার চার্ট। এই বার চার্টের ইউজেজ বেসিক্যালি হরাইজেন্টালি হয়। তো এর আগে আমরা কলাম চার্ট দেখেছি, এটা ভার্টিক্যালি হচ্ছে। তো এইখানে ঠিক ব্যাপারটা হরাইজেন্টালি চলে আসে। সেম প্রোডাক্ট আর প্রোডাক্টের রেটিং দিয়েছি। তো এইবার কীরকম রেটিং, ধরো একটা 4-5টা প্রোডাক্ট আছে, তার রেটিং আমরা পেয়েছি 10-এর মধ্যে, তো কীরকমভাবে আমরা বার চার্ট ক্রিয়েট করতে পারি। তো ইনসার্টে যাব, সিমিলার থট, বার চার্ট গিয়ে এখানে নিলাম 2D বার চার্ট। প্রত্যেকবার আমি 2D নিচ্ছি, এবার আমি 3D নিচ্ছি, চলো সিলিন্ডার শেপে। তো এইরকম দেখতে বার চার্ট চলে আসবে। বার চার্টের কালারও চেঞ্জ করা যায়। কি করে, এই বার চার্টটাকে সিলেক্ট করলাম, প্রত্যেকটা চার্টেই করা যায়, সিলেক্ট করলাম, করার পরে এইখানে ডিজাইনে এসে কিছু চার্ট স্টাইল থাকে। তো চার্ট স্টাইলে গিয়ে আমরা এখানে স্টাইলটাকে চুজ করলাম, একটু কাস্টমাইজ টাইপের নিতে চাই, গ্রে, এরকম করলাম, চলে এলো। তো এইভাবে আমরা একটা অ্যাট্রাকটিভ বার চার্ট ক্রিয়েট করতে পারি। আর এইভাবে আমরা এখানে টাইটেলটাও চেঞ্জ করতে চাই, কাস্টমাইজ, ডাইনামিক। তো আমি এখানে রেখে বার চার্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, বার চার্ট এসে গেল। বার চার্ট অফ ABD কোম্পানি, আগেটা ABC করেছি, ABD হয়ে গেল। তো যখনই আমি কিছু চেঞ্জ করব, তো ABD না ABCD করে দিলাম, এনিবডি ক্যান ডান্স। তো এরকম করলে অটোমেটিক্যালি এইখানে চার্টটা ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট হচ্ছে এরিয়া চার্ট। আমরা একটা এরকম এরিয়া চার্ট আগেই বানাবো। এবার কী করে বানাবো সেটা, এরিয়া চার্ট বেসিক্যালি শো করে ভলিউম আর ম্যাগনিটিউড সময়ের হিসেবে। তো এখানে একটা টেবিল বানানো আছে, যেটাতে দেখাচ্ছে প্রত্যেক বছর রেভিনিউ আর এক্সপেন্স কীরকম হয়েছে একটা পার্টিকুলার কোম্পানি। তো আমরা ইয়ার একটা টেবিলে কলমে দেখানো হয়েছে রেভিনিউ আর নেক্সট, তারপরে এক্সপেন্স। পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে গিয়ে আমরা এরিয়াতে গিয়ে আমরা এখানে 2D বা 3D যেটা ইচ্ছা নিতে পারি। তো এখানে আমরা মাউস হোভার করলে এই ডিটেলসে বলবে যে কীভাবে ডিসপ্লে করবে চার্টটা। তো আমি 3Dটা নিলাম, ব্যাস এরকম একটা চার্ট তৈরি হয়ে গেল এরিয়ার। তো এইভাবে আমরা এরিয়া চার্ট তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে XY স্ক্যাটার চার্ট। এটা দেখাচ্ছে আমাদের স্ক্যাটার করে দেখাচ্ছে যে একটা পার্টিকুলার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট স্পেন্ডিং আর সেলস স্পেন্ডিংয়ের কম্প্যারিজন। তো কি হচ্ছে, আমরা এই যে ব্লু ডটগুলো, এটা যাচ্ছে সেলস ডট, আর এইটার কম্প্যারিজন করছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট স্পেন্ডের উপর। তো এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট স্পেন্ড। তো আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে দেখাচ্ছে 1000, 2000, 3000, 4000, 5000 কীভাবে যাচ্ছে। আর সেলস রেভিনিউ হচ্ছে আমরা এই দিকে ওয়াই অ্যাক্সিসে। তো এইখানে আপ করে যাচ্ছে, দেখাচ্ছে কন্টিনিউয়াসলি যে অ্যাডভার্টাইজমেন্ট স্পেন্ড যত বাড়ছে, সেলস স্পেন্ড তত বাড়ছে। তো এইটাকে আমরা কাস্টমাইজও করতে পারি। আমরা এখানে সিলেক্ট করলাম, করে আমি ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এইখানে চার্ট লেআউট আছে, প্রত্যেকটা চার্টের ক্ষেত্রেই থাকে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা চার্টের ক্ষেত্রেই করা যায়, তোমরা ট্রাই আউট করতে পারো। তো চার্ট টাইটেল লেআউটে গিয়ে আমরা এইখানে গিয়ে চার্ট লেআউটে এরকম একটা চুজ করলাম। তো দেখো এরকমভাবে দেখাচ্ছে। তো এইখানে বেসিক্যালি দেখাচ্ছে যে 1000 রুপিস স্পেন্ড করলে অ্যাডভার্টাইজমেন্টে 15,000 তোমার
পয়েন্ট তুমি সেলসে পাচ্ছ, বা 15,000 রুপিস তুমি সেলসে পাচ্ছ, তাকে কমা দিয়ে এরকমভাবে দেখানো হয়েছে যে টপ এটা 5,000 অ্যাডভার্টাইজমেন্ট স্পেন্ড, 17,500 এখানে এলো। তো এইভাবে আমরা সেলস রেভিনিউ আর এটার XY স্ক্যাটার চার্ট পেয়েছি। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা স্টক চার্ট। আমরা স্টকের ব্যাপার অনেকেই জানি, শেয়ার মার্কেটে স্টক। তো এইখানে আমরা দেখেছি একটা স্টক চার্ট ক্রিয়েট করা। তো আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করেছি, ইনসার্টে গেছি, স্টক চার্টে এখান থেকে আদার চার্টসে গিয়ে এখান থেকে স্টক চার্ট ক্রিয়েট করেছি। আমরা ওপেন, হাই, লো, ক্লোজ নিয়েছি, ভলিউমটাকে বাদ দিয়েছি, কারণ এখানে আমাদের ভলিউম, এই চার্টের মধ্যে ভলিউমের দরকার নেই, তাই ভলিউমটাকে বাদ দেওয়া, এটা এরকম এসছে। তোমরা ট্রাই করে দেখতে পারো এটা কীরকম আসে। নেক্সট হচ্ছে সারফেস চার্ট। সারফেস চার্টটা এরকম দেখতে, বেসিক্যালি অপটিমাম কম্বিনেশন বিটুইন টু ডেটা সেটস এক্স আর ওয়াই। আর নেক্সট হচ্ছে ডোনাট চার্ট। ডোনাট চার্টটা কিছুটা সিমিলার টু পাই চার্ট, কিন্তু এটা হচ্ছে একটা মাঝখানে একটা হোল থাকে আর সেই হিসেবে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনটা দেখায়। তো তোমরা এই দুটোর উপর কাজ করে আমাকে জানাও যে, আর কমেন্ট করে জানাও তোমাদের কোনো রকম